বেরিয়ে পড়েছি। চলো, দেখতে পেলাম না আজকেও সেই মিনিকে। সে থেকে থেকে খাবারের সময় আসে বা থেকে খাওয়াটা হয়ে যাবে। ভাত খেতে গেলে ভাত মাছ তো দেরি তো হয়েই যায়। তো কেটেছে, আমি খেয়ালও করিনি, এভাবে এমন কেটে গেছে না। আর আমি এত জ্বালা করছে, আমি কোনো কাজটা তাড়াতাড়ি করে করি সেই তাড়াতাড়িটা করতে পারছি না। ঘটে গেল মানে কি বলতো, আমি ফোনটা এরকম করে ধরে ভিডিওটা করছি, হঠাৎ করে আমার হাতটা ডিসব্যালেন্স হয়ে ফোনটা এমনভাবে পড়লো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজে 8:15। তো চলো আজকে দিনটা এখন থেকে শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটাকে এখন থেকে শুরু। ভিডিওটা তোমাদের সঙ্গে অন করতে করতে একটা সাংঘাতিক ঘটনা আমার সাথে ঘটে গেল। মানে কি বলতো, আমি ফোনটা এরকম করে ধরে ভিডিওটা করছি, হঠাৎ করে আমার হাতটা ডিসব্যালেন্স হয়ে ফোনটা এমনভাবে পড়লো। ভাগ্যিস আমি ওটা খাটের একদম কর্নারে আমি কোনো রকম ফোনটা জাস্ট এই হাতের কনুইটা দিয়ে বাঁচিয়ে নিলাম, তাই না হলে এটার আজকে গল্প হয়ে যেত বললে কি মানে ধপাস করে পড়তো তো কিছুই হতো না, আলটিমেট স্ক্রিনটা ভাঙতো। এবার স্ক্রিনটা যখন ভাঙতো আমাকে ছোটাছুটি করতো, যদিও ইন্স্যুরেন্স করা আছে তাও আমার ফোনটা তো আমি কদিন হাতে পেতাম না, ইন্স্যুরেন্স করা থেকে আমার কি হবে। তো তখন একটা প্রবলেম হয়ে যেত, মানে আমার 5 মিনিটের জন্য হার্টবিটটা যেন পটাশ করে বন্ধ হয়ে গেল, ওই কয়েক সেকেন্ডের জন্য, ওটাকে তাড়াতাড়ি ধরবো বলে এরকম একটা সিচুয়েশন হয়েছিল। ফোনের কিছু হয়ে গেলে আমার এমনি মাথা টাথা খারাপ হয়ে যায়, মানে ফোনে একটা আঁচল লাগলেই আমার কিরকম একটা হতে থাকে, প্যানিক অ্যাটাক হয় আমার। তো এটাতেও মানে কীরকম যে একটা হলো, মানে ঠিক ফোনটা এইখানটাতে, জানো এইখানটাতে পড়েছিল। আমি জাস্ট কনুইটা দিয়ে এটাকে মানে জাস্ট এমনি করে এরকম করে আটকে দিলাম, না হলে পুরো একদম ঢপাস করে নিচে পড়তো আর পুরো শেষ হয়ে যেত। আর নিচে পড়লে সঙ্গে সঙ্গে স্ক্রিনটা একদম অবধারিত যেত, কিচ্ছু করার ছিল না। তো আর তখন আমার হয়ে যেত দিনের মতন ভিডিও করা থেকে শুরু করে অফিস যাওয়া থেকে শুরু করে সব ইতিহাস হয়ে যেত আজকের জন্য আমার। তো চলো, জানি না সকাল সকাল এরকম খারাপটা দিয়ে শুরু হলো, দেখা যাক। যদিও খারাপ বলবো না, ভালোই হয়েছে, বাঁচিয়ে তো নিতে পেরেছি ফোনটাকে। তো হ্যাঁ, এবার গোটা দিনটা কেমন কাটে সেটাই দেখার। তো চলো বেশি বক করবো না, কারণ আজকে বৃহস্পতিবার যেহেতু আমার শ্যাম্পু করার দিন, তাই জন্য একটা লম্বা টাইম লাগে সেইটার ক্ষেত্রে। তো 8:30 প্রায় বাজতে যায়, গিয়ে কাজগুলো আগে সব তাড়াতাড়ি করে সেরে ফেলি। আজকে এমনিও আমাদের গোটা বাড়ি ঘুম থেকে দেরিতে উঠেছে। মা আজকে দেরিতে উঠেছে, বাবা দেরিতে উঠেছে, ইভেন আমিও দেরিতে উঠেছি, কারণ সবাই ভোরের দিকটাতে একটু ঘুমিয়েই পড়েছিলাম, ভালো মতন ঘুমটা লেগে গেছিলো। মা অন্যান্য দিন মোটামুটি 6টার আগে উঠে পড়ে, আর বাবা তো আরও আগে। তো মাই আজকে ঘুম থেকে উঠেছে প্রায় 6:30টার পর। তো সেই কারণে সব আর কি এদিক ওদিক হয়ে গেছে, তো আমারও লেট হয়ে গেছে ওই জন্য। তো হ্যাঁ চলো আর বক না করে, আজকে বলেছিলাম তোমাদের আমার সকাল থেকে ব্লান্ডার চলছে, সকাল থেকে। যাই হোক, ফোনটা দিয়ে তো শুরু হলো, তারপর স্নানে গেলাম, দেখেছো আজকে শ্যাম্পু করেছি, বৃহস্পতিবার শ্যাম্পুর ডেট থাকে। আজকে এক্সট্রিম লেট হয়ে গেছে। এটা আমার রোজকার ডেলি রুটিন হয়ে যাচ্ছে, মানে এই যাচ্ছি যাবো, স্নান করতে যাচ্ছি যাবো, এই করতে করতে আমি দেরি করিয়েই যাই, কিছুতেই হয় না। যখন দেখি ঘড়ির কাঁটা একদম 9:30, তখন লাফাতে দৌড়াতে স্নানে যাই, কোনো রকমে স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়ে নাকে মুখে সমস্ত কিছু ছোটাছুটি শুরু করে দিই। সেম দিন আজকেও হয়েছে, আজকে এমনি দেরিতে নড়ে গেছি, তারপরে শ্যাম্পু করতে দেরি লাগে, তো সব মিলিয়ে একদম ঘেঁটে করে ফেলেছি। এখন 10টা বাজে, আমি এখনো খেতেও বসিনি, আর চুলের তো এই ভেজা অবস্থা দেখতে পাচ্ছ। যাই, তারপরে হাতের এখানটা দেখো কি করে কালকে কেটেছে, অফিসেই কেটেছে, কখন কেটেছে আমি খেয়ালও করিনি, এভাবে এমন কেটে গেছে না। আর আমি এত জ্বালা করছে, আমি কোনো কাজটা তাড়াতাড়ি করে করি সেই তাড়াতাড়িটা করতে পারছি না। আজকে শ্যাম্পু করছি, শ্যাম্পুটা ধরছে, সাবানটা ধরছে, জামা কাপড় পরতে গেলে সেটাতে খোঁচা লাগছে, তো সবেতেই এটাতে এতটা একটা ইরিটেশন হচ্ছে যখন লাল হয়ে আছে, দেখেছো। তো এই কারণে কাজটা আরও দেরি হয়ে যাচ্ছে। একদিকে রক্ষে আজকে আমার ডালিয়া খাওয়ার দিন, ভাত খাওয়ার দিন নয়, ওই জন্য বেঁচে গেছি। ডালিয়া খাবো তো তাড়াতাড়ি খাওয়াটা হয়ে যাবে, ভাত খেতে গেলে ভাত মাছ তো দেরি তো হয়েই যায়। তো মা ডালিয়া বেড়ে ফেলেছে, তো ঝপঝপ করে তাড়াতাড়ি করে খেয়ে নিই আগে গিয়ে, আর তার হাতে আগে জল আছে, জলটাকে কমপ্লিট করি, তারপর দৌড়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি। খেয়ে নিয়ে বেশিক্ষণ না, একটুক্ষণ শুলাম,
মানে বসলাম আর কি, শুতে তো পারিনি যেহেতু চুল ভিজেছিল। একটুক্ষণ বসলাম, রেস্ট করলাম, ভেবেছিলাম একটু ছাদে যাব, কটা আর কি কাজ ছিল তো সেগুলো সমস্ত করব, কিন্তু সেগুলো হলো না কারণ আজকে আমার নেটটাও সায় দেয়নি, ভিডিও আপলোড হতে অনেকটা টাইম নিয়ে নিল, তো সেই কারণে ওটাও করা হলো না। তাই তাড়াতাড়ি করে কোনো রকমে খেয়ে একটুখানি রেস্ট করলাম, রেস্ট করে উঠেই রেডি হয়ে নিয়েছি। তো চলো এখন প্রায় 11:15 বেজে গেছে। তো মা কাকু এসে গেছে, মা কাকুর সঙ্গে কথা বলতে গেছে, কারণ পরশুদিন যেহেতু আমার বন্ধুর বিয়ে রয়েছে, তো যাতে আমাকে অন্তত দক্ষিণেশ্বর পর্যন্ত কাকু নিয়ে যায় আর দিয়ে আসে, তো সেই ব্যাপারেই কথা বলতে গেছে। আমার সঙ্গে আরেকটা বন্ধুও যাবে, তো দুজন মিলে গেলে কীরকম ব্যাপার, না কি কাকু ফ্রি আছে কিনা সেই সব জানতেই মা এখন গেছে কথা বলে নিতে। তো চলো আমিও এখন বেরোই, গিয়ে দেখি মিনিটা বাইরে আছে কি নেই, দেখি। চলো বেরিয়ে পড়েছি, তো চলো। দেখতে পেলাম না আজকেও সেই মিনিকে, সে থেকে থেকে খাবারের সময় আসে, আবার থেকে থেকে হাওয়া হয়ে যায়। দুদিন ধরে আসছিল, দেখতে পেলে তোমরা, আবার যবে আসবে তবে তোমাদেরকে আজকে নেই না গো মা, বিড়ালটা নেই, দেখা যাচ্ছে না। ঠিক আছে চলো যাই। চুলটা অলমোস্ট শুকিয়ে গেছে, কি গরম ভাবো, শীতকালে এই সময় চুল শুকোতো না। তো আজকে এই পেছনের এদিকটা একটু ভিজে আছে, না দূর চলেই যাই, ওখানে গিয়ে তো ক্লিপ নিয়ে নিয়েছি, তখন চুলটা বেঁধে নেবো। তো চলে যাই। বাড়ি এসে গেছি আমি, এবার ফ্রেশ হয়ে নিতে হবে। জানি আমার চুলের অবস্থা প্রচণ্ডই খারাপ, তার কারণ কি পড়লো নিচে, হ্যাঁ তার কারণ হচ্ছে সকালে যে আমি ঘর থেকে চুলটা আঁচড়িয়ে গেছিলাম, সেই আঁচড়ানোটাই রয়েছে। তারপর আমার আর আঁচড়ানো হয়নি, কারণ অফিসে আজকে আঁচড়াতে ইচ্ছা করছিল না, ওই আর কি ল্যাদ বলতে পারো। তো কোনো রকমের হাত দিয়ে চুলটাকে কোনো রকমে করে সেট করে ক্লিপটা লাগিয়ে নিয়েছিলাম। তো হ্যাঁ চলো সেটাও আঁচড়াতে হবে। আর এই শ্যাম্পু করার পর চুল আঁচড়ানো আমার জন্য একটা বিশাল টাফ কাজ, ইচ্ছা করে না আর কি করতে। ঘরে থাকলে না অসুবিধা হয় না, পরের পর আঁচড়ে নিই একদম নর্মাল হয়ে থাকে, একটুও জট পড়ে না, কিচ্ছু থাকে না। কিন্তু যখনই এই অফিসে যাই, সারাদিন আঁচড়াই না তো চুলটা স্বাভাবিকভাবে স্নান করার পর যদি একদম চুল নাই আঁচড়াই তাহলে কি হতে পারে। তো সেইটাই এই বৃহস্পতিবার করে আমার সাথে ঘটে, আর সেই জন্য আমার ইচ্ছে করে না। তো হ্যাঁ আপাতত যাই, আপাতত গিয়ে ড্রেসটা চেঞ্জ করি, মুখটা ক্লিন করি, তারপর চুলটাকে নিয়ে বসবো। কখন ঘরে টিভি দেখতে দেখতে অলমোস্ট তো ঘুমিয়েই পড়েছিলাম। তো মা তারপরে খাওয়ার জন্য ডাকলো, কারণ এই এসে না যখন ঘরটা অন্ধকার করে শুয়ে থাকি আর ভালো লাগে। আর টিভিতে যখন দেখার মতন কিছুই থাকে না, টিভিতে এমনিই দেখার মতন কিছু থাকে না, ইউটিউবই আমি মেনলি দেখি। তো ধরো কোনো দিন সেটাও ইচ্ছে করছে না, বা হয়তো গানটা চালিয়ে রেখে দিলাম, দিয়ে হয়তো সেই ঘুমিয়েই পড়ি, আজকেই সেরকম হয়েছিল। তো মা আবার ডাকলো খাওয়ার জন্য, মা খাবার বাড়ছে। তো আজকেও খাবার খুব সিম্পল, লাইটটা গন্ডগোল হয়ে গেল না, এদিকটা বসেই বলি তাহলে। আজকে খাবারটা খুবই সিম্পল। আজকে খাবারে হচ্ছে ডিমের তোমার হচ্ছে অমলেট করে ঝোল করেছে, আর ব্যাস রুটি, এটাই আজকে সিম্পল খাবার দাবার। এখন আমি সিম্পলি খাবো, কারণ তোমরা তো জানো পরশু বিয়েবাড়ি হয়ে গেলেও আমি সিম্পলি খাবো, নর্মাল ওয়েতেই খাবো, এটাই ঠিক করে রেখেছি মাথাতে। তো হ্যাঁ চলো আপাতত মা ওদিকে বেড়ে ফেলেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এই সমস্ত জিনিস আমার ঠান্ডা হলে আমার আবার খেতে ভালো লাগে না। একটু গরম গরম খেলেই আমি টেস্ট বেশি পাই, একদম ঠান্ডা হয়ে গেলে সেটার আবার টেস্ট আমি একদম পাই না। তো যাই, গিয়ে মা অলরেডি ওখানে বাড়ছে, বেড়ে নিই, তারপরে আমরা গিয়ে খেয়ে নেবো। তাড়াতাড়ি করে খেয়ে নিই, 9:30 এখনও বাজেনি, তো ঠিক আছে আজকে একটু আগে কমপ্লিট করে নিয়েছি। দান মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বাকি রয়েছে চুলটা বাঁধা। হ্যাঁ প্রতিদিন ভাবি একদম ফাইনাল যখন শুতে যাব সেই সময় ভিডিও করি, তো আজকে ভাবলাম যে না তখন তো করব না, প্রতিদিন তো সেমভাবেই সেম টাইমেই করি। তো আজকে একটুখানি কিছু কাজ বাকি রেখে তা আর আগে ভিডিওটাকে করি, তারপর যাব গিয়ে চুলটা বাঁধবো, গরম জল খাবো, আর ও হ্যাঁ লিপ বামটা লাগাইনি সেইটা করব, সেই সমস্ত টুকিটাকি তো কাজ বাকি রয়েছে, সেই সমস্ত করব, তারপর ঘুমাতে যাব। তো বসে বসে টিভি দেখতে দেখতে খাই, মেনলি টিভি বলা ভুল, দূর ইউটিউব দেখতে দেখতে খাই আমি আর মা দুজনেই। তো সেই কারণে হচ্ছে 9:30 যদি খেতেও বসি, তখন আমাদের মোটামুটি 10টা বেজেই যায়। আর আজকে তো 9:30 অনেকটাই আগে খেতে বসেছিলাম, তাও অলমোস্ট এখন 9:56 বেজে গেছে। তো হ্যাঁ আমি শুয়ে তো পড়ি, কিন্তু ঘুমাই না, ঘুমাতে ঘুমাতে মোটামুটি 11:30 12টা বেজেই যায়। মোবাইল ঘাঁটি, ভিডিও দেখি, রিলস দেখি, মেনলি রিলস দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। আর একবার না অ্যাডিক্টেড আমি, মানে ধরো ইনস্টাগ্রামেই আমি মেনলি দেখি, একবার যদি আমি রিলসটা খুলে ফেলিও কন্টিনিউয়াসলি আমি স্ক্রল আপই করতে থাকি, মানে থামে না আর কি। যদি মনে হয় এটা দেখি এটাই শেষ, এটা দেখি এটাই শেষ, না ওই দেখেই যাই, বেশ ভালো লাগে, মজা লাগে কিন্তু রিলস দেখতে। তো ওই করতে করতে মোটামুটি আমার রাত 11:30 বেজেই যায়।
তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা, ও আর হ্যাঁ আজকে কিন্তু ডিমের যেই তরকারিটা বানিয়েছিল মা, সেটা একটু অন্যভাবে বানিয়েছিল, যদিও এটাই আমি কিছুদিন আগে ফেসবুকে দেখে রেসিপিটা মাকে বলেছিলাম যে এই প্যাটার্নে বানিও। তো হ্যাঁ দেখলাম ভালোই বানিয়েছে। নেক্সট যেদিন এটা আবার মা করবে তো তোমাদের সঙ্গে ওটা আবার শেয়ার করে দেবো যে কীরকম টাইপের বানিয়েছিল। মেনলি এটা একটু কী আর কি অমলেটটা ওই পোচ প্যাটার্নের করে বানানো হয়, তো দেখে ভালো লেগেছিলো, মাকে বললাম তো মা করেছিল, ভালোই লেগেছে খেতে। ডিম জিনিসটা এমনিই ভালো খেতে, তো ভালো তো ডেফিনেটলি লাগবে। তো হ্যাঁ চলো এবার শুতে যাই, কতগুলো কাজ বাকি আছে সেই সমস্ত কাজগুলো করি, তারপর শোবো গিয়ে। অন্যান্য দিন তো কাজ সেরে তোমাদের সঙ্গে বকবক করতে বসি, তাই অনেকখানি বকেও ফেলি, কিন্তু আজকে অনেক কটা কাজ বাকি আছে, তাড়াতাড়ি কাজটা করব, তারপর গিয়ে একটুখানি শোবো। আর সারাদিন পর রাত্রেবেলা শুতে তো নিজের বিছানায় তো খুব ভালোই লাগে, তো মনে হয় কতক্ষণে গিয়ে শোবো। তো চলো আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। তো বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে।